পাবলিক প্লেসের মধ্যে ক্যামেরা করাটা ততটাও সহজ না, যতটা দেখে মনে হয় যতটা সহজ ততটাও সহজ না। যারা একমাত্র ভিডিওকে করে তারাই বুঝবে পাবলিক প্লেসের মধ্যে ক্যামেরা করাটা কতটা কঠিন। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা হুজাই জেলার ছোট্ট একটা গ্রাম থেকে। আশা করি সবাই ভালো আছো, আমি অনেকটাই ভালো আছি। তো ওদিনকে রাত্রেবেলা একটা বিয়েবাড়ির ইনভাইট আসছিল, তো সেখানে যাইতে আসলে তো দিনের ভিডিওগুলো তো দিনের বেলা কী কী করলাম সেই ভিডিও তো আগের ভিডিওতে আমি শেয়ার করছি, তো এটা তো সেকেন্ড পার্ট। তো ওদিনকে বিয়ে বাড়ি ইনভাইট ছিল, তো সবাই আমাকে মিল্লা যাইতে আসলাম বিয়ে বাড়িতে। তো ওদিনকে আমি শাড়ি পরছিলাম, তো শাড়িটা এক দুই অনেকগুলো বিয়ে বাড়ি আসছিলো, কিন্তু একটা বিয়ে বাড়ির মধ্যেও শাড়ি পরা হয় নাই। তো ভাবলাম যে এখানে শাড়িটা পরে মনে হয় এটা লাস্ট বিয়ে আসলো গ্রামের মধ্যে এবছরের। আশেপাশে কোনো বিয়েই নেই এখন, এটাই মনে হয় যে লাস্ট বিয়ে ছিল। তো যাই হোক, ভাবলাম যে ওদিনকে আর কি শাড়ি পরি একটু মনে হয়েছে, তো ওদিনকে শাড়ি পরছিলাম। শাড়িটা পরার পর তখন এখানে ব্রাইডের ওখানে যাইতেছি, ব্রাইডকে দেখতে আর কি। তাহলে মা আর কি গিয়ে আর কি গিফট দেওয়া দিল। এই যে যেটা ব্লু কালারের শাড়ি পরছে মা ব্লু কালারের শাড়িটা পরছে। আর আমি এই যে দেখে মনে হয় সিম্পল শাড়ি, কিন্তু এটা অনেকটাই ভারী শাড়িটা। তো এই যে আমার ফ্রেন্ডও ওখানে গিফটটাও দিচ্ছে। তো সবাই এখানে গিফট টিফট দেওয়ার পর এখন যাই একটু অন্য গিয়ে এটা সাইডের মধ্যে বমু আর কি। তো দেখতে পাচ্ছ বেশি লোকজন ওখানে নেই, কারণ এখনও বরযাত্রী এখনও আয় নাই। তো বরযাত্রী আওয়ার পর অনেকটাই লোকজন হইব। তো বরযাত্রী আওয়ার আগে আমি আয়া পড়ছি। তো দেখো এখানে একটু অনেক লোক আর কি খাওয়া দাওয়া করতেও গেছিলো, এর লিগে বেশি লোকজন দেখতে পারতেছ না, তাও অনেক লোক হয়েছিল আর কি। তারপরে এখানে একটু ভিডিও করার পর তারপরে এখানে খাওয়ার লাগে ডাকতেছিল, তো খাইতে আইয়ে পড়ছি, কারণ ওখানে বরযাত্রী আই নেই। বরযাত্রী আওয়ার পর অনেকটাই ভিড় হইব আর কি, এর লিগে খাওয়া দাওয়া করে আনি। তারপর বরযাত্রী দেখা যায় বরকে দেখতে পারুম। তো তারপরে এখানে খাওয়া দাওয়া করতে আয়া পড়ছি। খাওয়া দাওয়া ওখানে আওয়ার পর যখন ভিডিওগুলো করি তখন অনেকেই কীরকম একটা দেখে, অনেকেই লজ্জা লাগে। তো যাই হোক, আমাকে তো ভিডিও করি, আমার তো ভিডিও করাটাই কাজ। তো এটা তো যে যেরকমভাবে দেখুক না কিনলে আমাকে ভিডিও করতেই লাগে। তো অনেকেই নেগেটিভ নেগেটিভ কমেন্ট করে, কমেন্টের মধ্যে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট না করলে কি হয়, সামনাসামনি অনেক নেগেটিভ কমেন্টও করে বা অনেক পজিটিভ কমেন্টও করে। তো যাই হোক, যার যেরকম করবো আর কি, আমাকে যেটা কাজ এটা আমি করবো আর কি, সেটা আমাদের কাজই। তো তারপরে এখানে বিহারি আর কি বিয়ে আসছিলো, এলাকা লুচিটাও প্রথমে দিয়ে দিল, লুচি আর এখানে পনিরের একটা সবজি আসছিলো। তারপরে এখানে দিয়ে দিচ্ছ ছোলার ডাল, আর আমি এখান থেকে লেবু নিয়ে দিছি, আর এখানে ছোলার ডাল দিব আর কি। তারপরে এটা কি বলবো আর কি, নেমুটা দেখার পর অনেকটাই ভালো লাগতেছে, কারণ নেমু এই সিজনে এখন অবধি অনেক জায়গা বের হয়নি, আমরাও ঘরে আছে, কিন্তু নেমুর মধ্যে এখনও রস হয় নাই। তারপরে এখানে পাঁপড়, তখন ভাতও আসছিলো। তারপরে দুটা লুচি খাওয়ার পর এখন ভাতটা নিয়ে নিয়েছি, কারণ লুচি খাইয়ে আমার থাকাটা অসম্ভব, তার লেগে আমি ভাতটাও নিয়ে নিয়েছি। তারপরে ভাতের লগে আসলো ডাল, তারপরে যে পনিরের সবজি, ছোলার ডাল, তারপরে এখানে পাঁপড়, নেমু, সালাড, এগুলোই আসছিলো। আর দেখতে পাচ্ছ তো ভিডিও আমি এক জায়গার মধ্যে রাখা দিছি, সব প্লেটটা দেখাইতে পারতাস না, কারণ এক জায়গার মধ্যে রাখা সেটাই খাইতে আসছিলাম। তারপরে এখানে অনেকেই অনেকভাবে দেখতে আসলো, অনেক লজ্জাও লাগতে আসলো, কি সেটা আমাদের কাজ করতে হইব, যে যেরকমভাবে দেখো। তারপরে শাড়ি পরে যে খাওয়াটা অনেকটাই প্রবলেম হয়, অনেকটাই গরম লাগতে আসছিলো। তারপরে এখানে খাইতে আসলাম, সবাই এখানে 4 জন একটা ব্রেচের মধ্যে বসি যারা। তারপরে মা আর সব কটা খাবারই খুব টেস্টি, খুবই ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। আমার মনে হয় 2-1টা আইটেম থাকুক, তাও ভালো থাকুক। অনেক লোকরা কি করে খুব বেশি আইটেম কইরা দেয়, কিন্তু কয়েকটা খাবার যোগ্যই হয় না। অনেক জায়গাতে এরকম হয়েছে, খুব বেশি আইটেম কইরা দেয়, তারপরে সবগুলো সবজি কি সকাল থেকে আর কি বানানো স্টার্ট করে, তো তাই নষ্ট হয়ে যায়। তো আমার মনে হয় বেশি সবজি না রাখাটাই মনে হয় বেটার, কারণ 1-2টো সবজি রাখুক, তাও ভালো থাকে। বেশি সবজি রাখার পর কি হয়, বেশি আইটেম রাখার পর কি সেগুলো নষ্ট হয়ে যায়, আর কেউ আর কি সেরকমভাবে খাইতেই পারে না। তো যাই হোক, তারপরে ভাতটাও দেওয়া দিচ্ছে লুচি হওয়ার পর। তো ভাতটা নিয়ে নিছি, ভাত আর পাঁপড় আসছিলো। সবাই এখানে কথা কইতে খাওয়া দাওয়া করতেছিলাম, কারণ এখন সেরকমভাবে আমাকে ঘোরাঘুরিটাও হয় না, বা
মানে একজনে আরেকজনের ঘরেও যাওয়া হয় না, কারণ এতটা সময় পাওয়া হয় না, সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাও মানে বিয়ে বাড়ি বা কই ঘুরতে গেলে তখন একটু মানে সময় পায় যে কথা কওয়ার, তখনই মানে আমাকে যত সব মানে গল্প থাকে সব মনে হয় যে একদিনেই সব শেষ করে দিই, এরকম তাই হয়। তো কার কার এরকমটা হয়, মানে নিজের বন্ধুদের সাথে আর কি, বান্ধবীর সাথে দেখা হলে এরকম যে মনে হয় মানে অনেকদিন পর আর কি দেখা হয়েছে, সব কথাগুলো একসাথেই মানে কইয়া দিই, এরকমটা মনে হয়। তো তারপরে এখানে অনেকটা গরম লাগতেছিল, কি শাড়ি একটু মানে ওদিনকে গরমও আসলো, তারপরে এখানে শাড়ি পরছি, তাও আরেকটা গরম লাগে, শাড়ি পরার পর মানে গরম লাগেই। তারপরে এখানে খাওয়া দাওয়া করার পর বেশি সময় আর কি দাঁড়াইবো না, কারণ ঘরে আয়া পড়লাম, কারণ বরযাত্রী যাইতে এখন অনেকটাই মানে দেরি আছিল এই লিগা। আর ঠাম্মাও ঘরে একা আসলো, এর লিগা তাড়াতাড়ি এখানে খাওয়া দাওয়া করার পর মানে বেশি সময় বই নাই, তারপরে আয়া পড়ুম। তারপরে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তারপর এখন যাইতেছি ঘরে, তখন বরযাত্রী আর কি আই নাই। তারপর এখন ঘরে যাইতেছি, তো ঘরে যাওয়ার পর একটু রিলস কয়েকটা করলাম, তারপরে এখন ঘুমানো। তো আজকে লাগে ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো বেশি লং করতে পারি না ভিডিওটা, তো আজকের জন্য এতটা, তো দেখাইতে আছে নেক্সট একটা ভিডিওর মধ্যে।